30 বছর আগে, 30 বছর ধরে আমরা এই স্বপ্ন লালন করে যাচ্ছি। আফতাবউদ্দিন মোল্লাকে আমরা পার্লামেন্টে চাই, ঠিক কিনা বলেন? আমরা অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে এই জায়গায় এসেছি। ছাত্র আন্দোলন যখন করতাম, 15 বছর ফ্যাসিস্টের এই সময় 11 বার বুলেট এসে আমাদেরকে আঘাত করেছিল। আমাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারে নাই। আজকে আমরা বাতিলের বুকে কাঁপন ধরাতে পেরেছি। আমাদের অনেক বক্তব্য আপনারা শুনেছেন, আমরা অনেক কথা শুনেছি। আমাদের প্রতিপক্ষের আমাদের কয়েকজন রিলেটিভ, আমার একজন মামা চান্দা মামা, এই চান্দা মামা আমাকে বলেছে বহিষ্কৃত নেতা। সম্মানিত উপস্থিতি, আজকের এই অডিয়েন্সে আমি বলি, আমি কখনো বহিষ্কৃত হই নাই। ছাত্র জীবন থেকে আজ অবধি একটা জায়গায় আন্দোলন করে গেছি, বুকে লালন করেছিলাম ইসলামিক শাসন। আমরা সত্য এবং ন্যায়ের প্রতীক। আমাদের নেতাকে পার্লামেন্টে দেখার যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়নের দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছি। সম্মানিত উপস্থিতি, আমার চান্দা মামার বুকে কাঁপন ধরেছে, আবল তাবল বকে। তিনি আমাকে বলেছেন বহিষ্কৃত নেতা, কিন্তু বাস্তবিক অর্থে আপনি যার লেসপেন্সার, আপনি যার অনুসরণ করেন, তিনি এক সময় বিএনপি থেকে বহিষ্কার হয়েছিলেন। তিনি নিয়ম শৃঙ্খলা ভেঙে ডাব মার্কায় দাঁড়িয়ে মানুষের বুকে কুড়াল মেরেছিলেন। আমি বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের দেখা উচিত পিছনে তাকিয়ে। এই ব্যক্তি দলীয় শৃঙ্খলা নষ্ট করে, মানুষের আশা প্রত্যাশা ভঙ্গ করে, একবার ডাব মার্কায় দাঁড়িয়ে মানুষের আশাকে ভঙ্গ করেছিলেন। 4 দলীয় ঐক্যজোটের সময় আমরা তার সঙ্গে ছিলাম, আমরা ধানের শীষে তাকে ভোট দিয়েছিলাম, আমরা সমাজ উন্নয়নে অনেক ভূমিকায় ছিলাম। আমাদের এই ভূমিকা নিয়ে আমি কোথাও তার কোনো প্রশংসা দেখতে পাই নাই। সে শুধু সুবিধা নিয়ে গেছে, তার সাথে ঘুরে বেড়া লেসপেন্সাররা সুবিধা পেয়েছে। আজকে তারাই তার পিছনে আছে, কিন্তু দেশপ্রেমিক ধানের শীষের অনুসারীরাও তার পিছনে নাই। তারা গোপনে মনের মনে কাঁপছে তাদের এই নিষ্পেষিত আচরণের জন্য। আমরা সামনের 12 তারিখের নির্বাচনে তাকে উচিত জবাব দিতে চাই। আপনারা সবাই একমত আছেন? আপনারা সবাই একমত আছেন? আমাদের মার্কাটা কি?